হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার মিনি ব্লগ। তো তোমাদের সবাইকে ওয়েলকাম আমার মিনি ব্লগে। আর আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আজকে আমার ডেলি রুটিন কী কী ছিল। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সাপুরজির দিক দিয়ে আসলে এই এসবিআই ব্যাংকটা পড়বে। যারা যারা কাছাকাছির মধ্যে থাকেন তারা আসতে গেলে খুবই প্রবলেম, বলে যে ক্লাবটা কোথায়, নিউট্রিশন ক্লাবটা কোথায়। তো তার জন্য আমি লোকেশনটা একটুখানি দেখিয়ে দিচ্ছি। আর এই যে আমার হাজব্যান্ড ব্যাগের মধ্যে চেক করে নিচ্ছে যে কি খাতা পেন সব কিছু ঠিকঠাক রয়েছে নাকি। তো ও দেখছে। তারপরে চলে এলাম আমাদের কাজের জায়গা। তো প্রচুর লোক এখানে হয়ে গেছিলো, যেখানে সবার হেলথ চেক আপ করে তারপরে আমরা রিটার্ন ব্যাক করলাম। আর স্যারের ক্লাবেও আমরা একটুখানি ওয়েট করেছিলাম। তো তারপরে বললাম যে না, আর বেশিক্ষণ ওয়েট করলে হবে না, আমাদের অনেক জায়গায় যাওয়ার আছে, মেয়ের স্কুলের ড্রেস নেওয়ার আছে। যাচ্ছি বিষ্ণুপুর, আর বিষ্ণুপুরে যাওয়ার একটাই কারণ, মেয়ের ড্রেস নেওয়ার জন্য। তো হচ্ছে আজকের 11-12 দিন হয়ে গেল মেয়ের স্কুলের ড্রেসটা দেওয়ার ছিল। কালকে একটুখানি ভুল হয়েছিল, বানানোর ড্রেসটা যেটা বানিয়েছে সেটা একটুখানি ঠিকঠাক হয়নি বলে আজকে আবার ফের আসতে হলো। দাদা দেখলাম বসে আছে, হাজব্যান্ড ও ঢুকে গেল। তো তারপরে মেয়ের স্কুলের ড্রেসটা নিয়ে নিলাম। ওখান থেকে ড্রেসটা কালেক্ট করার পরে ফোন আসলো কি ওর একটা ফ্রেন্ড, ওর যেখানে রাস্তায় দাঁড়িয়ে রয়েছে ওর জন্য একটু ওয়েট করছে, কি কথাবার্তা বলবে ওরাও জানে, আমি তো আর জানি না। তো সেইখানে যেতেই হবে। তারপরে সেইখানে যাওয়ার জন্যে আমরা ওখান থেকে লাউহাটি প্রথমে গেলাম 6 লাইন, তারপর পাথরঘাটা, তারপর বিষ্ণুপুর, তারপর ফের লাউহাটি, ওখান থেকে বাড়ি। এতগুলো জায়গায় একবারে কাভার করে বাড়ি ফিরতে সত্যি খুব নাজেহাল লেগে যায়। এরকম মাঝে মাঝে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি, বাট এটা ডেলি হয়েই থাকে আমার সঙ্গে। একবার যখন কাজের প্রেশার থাকে না, কোথায় না কোথায় ছুটছি। আর এই যে রোল চাউমিনের মতো এই যে ডাক্তারখানা চেম্বারে পুরো পেশেন্ট হাউসফুল, যত রোগী বাড়ছে আর কারণ হচ্ছে রোল চাউমিনের দোকানও বাড়ছে। তো একটু লিকার চা খেয়ে নিলাম, আর তারপরে আবার জুয়েলারি শপে চলে এলাম, এখান থেকে একটা নিয়ে নিলাম গিফট। কালকে একটা ষষ্ঠী পুজো বাড়িতে আমার গিফটটা দেওয়ার রয়েছে, তো কালকে সকালবেলা টাইম হবে না, ওর জন্য কিনে নিয়ে নিলাম। আর বাড়িতে একটুও ফল নেই, তো ওকে বললাম যে তুমি ফলটা নিয়ে আসো, আমি রাস্তার এপারে দাঁড়িয়ে থাকি। ও চলে গেল ফলটা কিনতে, আর আমি ওয়েট করছি, বেচারা কি নিচ্ছে জানি না। বলেছিলাম আমঠামগুলো নিতে, কারণ আজকাল একটু দেখলে ল্যাংড়া আমটা বেশি পাওয়া যাচ্ছে সব জায়গাতে, তো ভালোই লাগছে খেতে। বেশি না, একটা করে দিনে খাওয়াই যায়। তো আমার হাতে ধরিয়ে দিল, নাও ধরো। আর কিছু নিইনি, শুধু আমটাই নিয়েছি। তো বাড়ি চলে এলাম, দেখছিলাম যে বসে বসে যে কাজগুলো করেছি সেই ঘরের অবস্থা আর কি। তারপরে হাত পা ধুয়ে রেডি হওয়ার কিছু নেই, চেঞ্জ করিনি। আগে ভাবলাম যে রাতের খাবারটা বসিয়ে দিই, না হলে কে তো খাওয়া হবে না। তো একসাথে ও বলল ডাল দিয়ে চাল দিয়ে একসঙ্গে আলু সবজি যা যা আছে সব কিছু তুমি যে মিশিয়ে যেটা করো ওটা বানিয়ে দাও, ওটাই খেয়ে নেব। তো আমার হাজব্যান্ডের সত্যিই কোনো ডিমান্ড নেই, যেভাবে হোক একটুখানি খাওয়ার আইটেম রেডি করে দিলে হয়ে যায়। আর একটু তো হেলদি খেতেই হবে, তার জন্য সয়াবিন দিয়ে দিলাম আর একটু চিরা কাঁচা লঙ্কা। তো